Assalamualaikum, my dear learners. Welcome back to my another online video class. This is your Khadimul sir before you. Today's topic is article. Today we are going to learn how to use article. First of all, we have to know what does mean by article. Article means a and the. এই তিনটা শব্দকে মূলত আর্টিকেল বলা হয় এবং এই আর্টিকেলগুলো কিভাবে ইউজ করতে হয় আজকে আমরা প্রাথমিকভাবে এটা জানবো। So let's start with me. এখানে দেখো বলা হয়েছে ফুটবল ইজ ড্যাশ পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। এখানে গ্যাপের পর যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা তোমাকে বলে দিবে এখানে গ্যাপের মধ্যে কোন ধরনের আর্টিকেল ইউজ হইতে পারে। এখানে এ ইউজ হবে নাকি এন ইউজ হবে নাকি দা ইউজ হবে এটা বলে দিবে হচ্ছে গ্যাপের পরে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেই ওয়ার্ডটা। তো এখানে দেখো গ্যাপের পরে কি বলা হয়েছে পপুলার। পপুলারের ফার্স্ট যে লেটার সেটা হচ্ছে পি। পি আই মিন কনসোনেন্ট। সর্বদা কনসোনেন্ট লেটারের পূর্বে আমরা ইউজ করব হচ্ছে এ, আর যদি নির্দিষ্ট করে কোনো কিছু বলে দেয় তাহলে আমরা এখানে ইউজ করব দি। এরপরে দেখো আর যদি এখানে ফার্স্ট লেটার যদি থাকে ভাওয়েল লেটার তাহলে আমরা এখানে ইউজ করব এন। এবং কনসোনেন্ট কোনগুলো ভাওয়েল কোনগুলো এগুলো আমাদেরকে জানতে হবে। এখানে ভাওয়েল গুলো হচ্ছে তোমার এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল লেটার। এর বাইরে যতগুলো আছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট। বুঝতে পেরেছো? এখানে দেখো পি হচ্ছে এখানে কনসোনেন্ট। তাহলে আমরা জানি যে কনসোনেন্টের আগে কি বসে এ বসে, তাহলে এখানে আমরা ইউজ করতে পারি এ। এটা আশা করি বুঝতে পেরেছো। ফুটবল ইজ এ পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। যা বাংলা অর্থ দাঁড়ায় ফুটবল হচ্ছে আমাদের দেশের একটি জনপ্রিয় খেলা। এরপরে দেখো বলা হয়েছে এখানে ইট ইজ ইকুয়ালি এক্সাইটিং টু ড্যাশ প্লেয়ার্স। এখানে খেয়াল করে দেখো আরো একটা বিষয়, গ্যাপের পরে যদি কখনো প্লুরাল থাকে, কি থাকে প্লুরাল, গ্যাপের পরে যদি কখনো প্লুরাল কোনো ওয়ার্ড থাকে তাহলে তার আগে দি বসে। কি বসে? দি বসে। এটা কি বুঝতে পেরেছো? গ্যাপের পর যদি কখনো প্লুরাল ওয়ার্ড থাকে অথবা নির্দিষ্ট করে বলে দেয় যে এটাই বা ওইটাই, সেই ক্ষেত্রে কি বসে? দি বসে। এরপরে খেয়াল করে দেখো এন্ড ড্যাশ স্পেক্টেটরস। একটা মজার বিষয় হচ্ছে এন্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনজাংশন। এই এন্ড এর আগে যে জাতীয় ওয়ার্ড বসবে এন্ড এর পরে ওই জাতীয় ওয়ার্ডটাই বসবে। আই মিন সেম পার্টিসিপেন্ট বসতে পারে এখানে। খেয়াল করে দেখো এন্ড এর আগে কি আছে এখানে প্লেয়ার্স। প্লেয়ার্স শব্দটা হচ্ছে প্লুরাল এবং এন্ড এর পরে যদি কি দেওয়া আছে স্পেক্টেটরস, এটা হচ্ছে এখানে প্লুরাল। যেহেতু এখানে একই জাতীয় ওয়ার্ড আই মিন নাউন বা প্লুরাল, এখানে খেয়াল করে দেখো প্লেয়ার্স এর আগে কি ইউজ করেছি? দি ইউজ করেছি। তাহলে এখানেও খেয়াল করে দেখো স্পেক্টেটরস এর আগে কি গ্যাপ দেওয়া আছে এখানে, তাহলে এখানেও দি বসবে। আই মিন এন্ড এর আগে এবং পরে সেম ওয়ার্ড গুলোই বসবে। এখানে খেয়াল করে দেখো ইট ইজ ড্যাশ ফরেন গেম। এইখানে খেয়াল করে দেখো এই যে ফরেন ফরেনের এফ হচ্ছে এখানে কনসোনেন্ট লেটার। আমরা জানি কনসোনেন্ট লেটারের পূর্বে এ বসে, তাহলে এখানে আমরা কি ইউজ করব? এ ইউজ করব। এটাও হয়ে গেল। তারপর খেয়াল করে দেখো এখানে এই যে গেম, এই গেমটা হচ্ছে এখানে নাউন ওয়ার্ড, আবার এখানে ফরেন এটা হচ্ছে নাউন ওয়ার্ড। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা বা প্রবলেমটা, দুইটা নাউন কখনো পাশাপাশি বসতে পারে না। পাশাপাশি যদি কখনো দুইটা নাউন থাকে বা তোমরা পেয়ে যাও তাহলে বুঝে নিবা প্রথম যে নাউনটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে মেইনলি নাউনের কাজই করবে। সাপোজ একটা एग्जांपल আমরা বলতে পারি, এখানে আমি যদি বলি যে ম্যাঙ্গো, কি বললাম এখানে ম্যাঙ্গো ট্রি। এই যে ম্যাঙ্গো ট্রি, এইখানে ট্রিটা হচ্ছে নাউন, ম্যাঙ্গোটা হচ্ছে নাউন, তবে ম্যাঙ্গোটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে আর ট্রিটা এখানে নাউনের কাজ করেছে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে দেখো এখানে রুলসটা হচ্ছে যে নাউন এবং অ্যাডজেক্টিভ, এই নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে আর্টিকেল বলবে না, এখানে ক্লজ বলবে। যেখানে আর্টিকেল ইউজ হবে না সেখানে ক্লজ ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে কি হবে? ক্লজ হবে। এরপরে খেয়াল করে দেখো ইট ইজ পপুলার ইন অল ওভার ড্যাশ ওয়ার্ল্ড। এই যে ওয়ার্ল্ড, পৃথিবী একটাই। পৃথিবী কয়টা? অনলি একটাই। তাহলে পৃথিবীতে যেটা একটি বোঝাবে সেখানে কি বলবে? দি বলবে। আই মিন নির্দিষ্ট করে কোনো কিছু বললে এখানে দি বসে। এরপরে খেয়াল করে দেখো ইট ইজ প্লেড
ইন ড্যাশ ওপেন ফিল্ড। তাহলে এখানে খেয়াল করতে হবে ওপেন, ওপেনের ফার্স্ট লেটারটা কি ভাওয়াল লেটার, তাহলে ভাওয়াল লেটারকে আমরা কি বসে জানি এন বসে। তাহলে যে এখানে বলছে ইট ইজ প্লেড, এটা খেলা হয় ইন ওপেন, খোলা কি জায়গায়, বা এখানে কি দেওয়া আছে মাঠ ফিল্ড। এখানে খেয়াল করে বা এখানে ফিল্ড হচ্ছে নাউন আর এখানে ওপেনটা এখানে নাউন ছিল, বাট এখানে এই নাউন হওয়াতে এটা আমার অ্যাডজেক্টিভের কাজ করেছে। ওই আগে যে রুলটা ছিল সেমই তাই। তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে আর্টিকেল বসবে না, এর মাঝখানে কি বসবে ক্লজ বসবে। তাহলে এখানে আমরা কি ইউজ করব ক্লজ ইউজ করব। থ্যাংক ইউ এভরিবডি, আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।